অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না, অতীত নিয়ে কোনোদিন আফসোস করবেন না। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না, বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। সুখ অথবা সফলতা, সফলতা বা সুখ কাকে বলে? আপনি যদি প্রকৃত অর্থে সফলতার সংজ্ঞা দেখতে চান বা সফল কোনো মানুষের চরিত্র খুঁজতে চান, তাহলে আপনাকে আসতে হবে যার কাছে, তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আজকে তাকেই নিয়েই আমরা আলোচনা করছি। এ কারণে আপনি দেখবেন যে সফল অর্জনের তিনটে মৌলিক মানদণ্ড আছে। এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে, যে আপনি কি করতে চান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার অনুপস্থিতিতে, আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে। আপনারা বলেন তো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা, এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হলেন কে? ওমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট, মোস্ট কম্প্যাশনেট এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে, এটাই চিন্তা করতে পারছিলেন না। কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন, নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন। খুবই কোমল হার্টেড একজন মানুষ। কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো, তখন তিনি, এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, তিনি বলে উঠলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আঁচড় ফেলবে কেউ, এটা কখনো হতেই পারে না। এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ তিনটি এলিমেন্ট, একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে, আমরা জানি ফলস প্রফেট। আর একদল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে, জাকাত দেবে কার, কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 3 নম্বরে একদল লোক তার অ্যাপোস্টেসি, যেটাকে বলে অ্যাপোস্টেট মানে তার মুরতাদ হয়ে গেল। এই যে তিনটা বিশাল ঘটনা, ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন। যখন ওমরকে তিনি ডাকলেন, তিনি বললেন, ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। ওমর বললেন, আপনি যুদ্ধ করবেন? এই তিনটা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ, এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর যান, খাওয়ানুন মানে জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম। জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম, কিন্তু ইসলামে এসে কোনো আপনি দুর্বল হয়ে গেলেন কেন? ঠিক আছে, আপনার সাহায্য লাগবে না, আমি একাই যুদ্ধ করব। কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন, ওয়াল্লাহি লাকাদ রাআইতু আন্নাল্লাহা কাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল। আল্লাহর কসম করে বলি, আবু বকর, আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম ইলহাম হলো যে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। অতএব ইউ আর রাইট, ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট, আমি আপনার পক্ষে আছি, যুদ্ধ করব। এরকম একজন ব্যক্তি। আপনি বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার চারপাশ যত লোক ছিল, যতজন ছিল, তাদের অবস্থা কি ছিল? ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় আসেন, আরবে তিনি আসেন, তখন আরবে লেখাপড়া জানতো কেবলমাত্র 17 জন লোক, কেবলমাত্র। এর মধ্যে আবার নারী একজনও ছিলেন না। যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় 1.5 লক্ষ লোক তারা লেখাপড়া জানে। আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো এমন একটা সোসাইটিতে, এমন একটা পৃথিবীতে বসবাস করছি, সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত। বাংলাদেশে প্রায় 40 ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে, সরকারি, এরপরে তো বেসরকারি আছেই। আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা, এখানে শুনলাম যে 2/3 হচ্ছে এখানে ফিমেল স্টুডেন্টস। এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি, সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি। তার মানে অনেক এগিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখনো জানেন এই পৃথিবীতে বিএ পাস করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন? মাত্র 2%। গোটা পৃথিবীতে বিএ পাস করেছে, ব্যাচেলর ডিগ্রি নিয়েছে, এরকম লোকের সংখ্যা মাত্র 2%। অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না। বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে, এর প্রাইভেট ইউনিভার্সিটি, এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই। এমত অবস্থায়ও আমেরিকাতে প্রায় 10,000-এর মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয়। তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাহলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মাত্র 2% লোক তারা বিএ পাস করেছে বলে এটা ধরা হয়। তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান, সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন, আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ, ইউ উইল হ্যাভ টু কাম টু অনলি 1%। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট। যদি আপনি উসামা ইবনে যায়েদের কথা বলেন, বাইজান্টাইনদের বিরুদ্ধে, বাইজান্টাইন মানে হচ্ছে তৎকালীন রোমান এম্পায়ার, অর্থাৎ আধুনিক ইউরোপ, দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি, একটা আমেরিকান কন্টিনেন্টাল
পাওয়ার বা আমেরিকান পাওয়ারটা হলো ইউরোপিয়ান পাওয়ার। এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার। এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে, তার বয়স মাত্র 18 অথবা 17। এরকম একজন নয়, এরকম অসংখ্য, এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি কাউকে টেরই পেতে দেন নাই। এটা মানবতার ইতিহাসে কেবল একজন মানুষের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে এটা সম্ভব হয় না। আমরাও দেখি আমাদের অত্যন্ত শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন তারাও হাজার হাজার টাকা লুট করেছেন, তাদের মধ্যে নৈতিকতা ডেভেলপ করে নেই। আমাদের আশপাশেও এরকম অসংখ্য সিনারিও আছে, অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি, তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন। অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে, তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে। মাইকেল এইচ হার্ট তো সেই কথাই বলেছেন, মাই র্যাঙ্কিং অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ। আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে, দ্য 100 বইয়ে, এটা হতে পারে কেউ প্রশ্ন করবে, কারো হয়তো বা এই ব্রোটা বড় করে দেবে, তার হয়তো কপালে একটা ব্রো কুঞ্চন থাকবে, কিন্তু আমি জানি রিলিজিয়াস অ্যান্ড সেকুলার গ্রাউন্ডে, অর্থাৎ দুনিয়া এবং আখেরাত, দিন এবং দুনিয়া, এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে না। সফলতার সংজ্ঞা যদি আমরা বলি তাহলে তার ধারে কাছেও এই পৃথিবীর কেউ আসে না। পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। এমন কোনো দিন নাই যেদিন তার ব্যাপারে লেখা হয় না, এমন কোনো দিন নাই যায় যেই দিন তার ব্যাপারে লেখা হয় না অথবা তার ব্যাপারে আলোচনা করা হয় না। পৃথিবীর ওই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না যেই ন্যানো সেকেন্ডে কোনো না কোনো মেম্বার থেকে এইরকম উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না। আর যদি নামাজের কথা বলি তাহলে তো আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। একজন মানুষ বলেন তো, এই পৃথিবীতে একজন মানুষ বলেন তো, হু ক্যান কম্পেয়ার টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন টার্মস অফ দিস রেসপেক্ট এন্ড অনার এন্ড লাভ। আপনি বলেন পৃথিবীর একজন মানুষের কথা বলেন যার বিরুদ্ধে কেউ যদি একটা টু শব্দ করে তাহলে গোটা পৃথিবী আন্দোলিত হয়ে যায়। আপনি একজন মানুষের নামই বলতে পারেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেবল একজন মানুষের নামই বলতে পারেন যার নাম এই পৃথিবীর সবার কাছে প্রিয়। সবচেয়ে বেশি যে নামে লোকেরা তাদের নিজের নামকরণ করে সেই নামটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম পৃথিবীর একমাত্র মানুষ যাকে নিয়ে মানুষ কথা বলাটাকে তার প্রেস্টিজের ইস্যু মনে করে, যে তার ব্যাপারে একটু কথা বলে আমি একটু কি হব, একটু জাতে উঠতে পারবো। লেটেস্ট আমি একটা বই পড়ছিলাম, এই বইয়ের রাইটার তিনি একজন খ্রিস্টান। তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি তার জীবনীটা লিখলাম, এই জীবনীটা লেখে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করি নাই, বরং আমি আমার নিজের প্রতি অনুগ্রহ করেছি। কিভাবে? তার উপর বই লেখার কারণে পৃথিবীর এলিট ক্লাসের লেখকদের তালিকায় আমার নামটা ঢুকলো। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি তিনি হাসান ইবনে সাবিত তিনি বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি মিন মুহাম্মাদি। আমি যখন মুহাম্মদের জন্য কবিতা লিখি তখন আমি তার প্রশংসা করি না, বরং আমি আমার কবিতাটার প্রশংসা করছি। আমি তার সম্মান বাড়াই না, বরং আমার কবিতাটার অ্যাকসেপ্টেবিলিটি আমি বাড়ালাম, কারণ তার নাম নিলে এখানে ব্লেসিং থাকবেই। রাসূল ইসলাম কি এই কথা বলেন নাই? জিবরিল এসে আমাকে বললেন যে আপনার উপর দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 বার রহম নাজিল করবেন তার উপর। একবার দরুদ বললে আল্লাহ তাআলা তাকে 10 বার রহম দেবেন, অর্থাৎ আল্লাহর স্পেশাল রহমত। আল্লাহ নিজে যে কাজটি করেন তিনি আমাদেরকে সেই কাজটি করতে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তিনি একমাত্র মানুষ যার নিকটবর্তীরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন, তার কাছের লোকেরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না আমার কাছের লোক আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে, কেউ বলতে পারবে না। আই চ্যালেঞ্জ, কেউ বলতে পারবে না এটা যে আমার মা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে, আমার বাবা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে। আর আপনারা যারা ইয়াং এখনো বিয়ে করেন নাই তাদের কথা নাইলে বাদ দিলাম, আমরা যারা বিবাহিত এই কথা হলফ করে বলতে পারবো না আমার বউ আমার সবার চেয়ে বেশি ভালোবাসে। বরং দেখবেন পৃথিবীর সকল পুরুষরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তারা নমিনি লাগায় বউরে, কিন্তু সকল নারীরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তার ভাইরে অথবা মামারে বা চাচারে বা বাবারে তারা নমিনি লাগায়, স্বামীরে নমিনি লাগায়। এইরকম ঘটনা আমি খুব কম দেখেছি। আমার বোনরা অবশ্য অন্যভাবে নেবেন না, এটা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেখে একটা আমার অভিজ্ঞতা আর কি। এমনকি তাদের কাছে কোনো টাকা থাকলেও এই টাকা স্বামীর কাছে কোনোদিন তারা এটা রাখবে না, মনে করবে যে তো শিয়াল খেয়ে ফেলবে। ঘটনা একেবারে যে মিথ্যা এরকম না,
মানে সেফ জায়গা এটা না, সেফ কাস্টডি না, কিন্তু অন্য জায়গায় রাখে। কিন্তু আপনি দেখেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নিকটবর্তী রাখ তাকে কি বলেন? আপনি কি একটা জায়গায় দেখাতে পারবেন যেই জায়গায় কেউ তার কোনো স্ত্রী তাকে বলেছেন ইয়া মুহাম্মদ? কোথাও বলতে পারবেন? কোথাও বলতে পারবেন তার মেয়েরা তাকে বলেছে ইয়া আবাতি, হে বাবা? কোথাও বলতে পারবেন? কোথাও বলতে পারবেন তার চাচা তাকে বলেছে ইয়া ইবনি, হে আমার ভাতিজা, ইয়া ইবনা আখি, বা এরকম কিছু, ও মাই নেফিউ? অথবা তার ফুফুরা তাকে বলেছে হে ভাতিজা? একটা জায়গা দেখাতে পারবেন? একটা জায়গা দেখাতে পারবেন না। তার স্ত্রীরাও বলে ইয়া রাসূলুল্লাহ, এবং তার মেয়েরাও বলে ইয়া রাসূলুল্লাহ, এবং তার ফুফুরাও বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচিও বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচাও বলে আমির হামজা বলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো শব্দ নাই। এইরকম রেফারেন্স, এইরকম রেসপেক্ট পৃথিবীর একজন মানুষই কেবল অর্জন করেছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সবচেয়ে প্রিয়জনরা তার প্রতি সবার আগে আস্থা রেখেছে। তার সবচেয়ে প্রিয়জনরা তার কাছে তার প্রতি সবার চেয়ে আস্থা রেখেছে। কে? যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম। প্রথম ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছেন কে? তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব। অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তার বন্ধু আবু বকর ইবনে সিদ্দিক, অথবা আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে কুহাফা সিদ্দিক। অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তারই পালক পুত্র, তারই কৃতদাস হিসাবে যাকে কিনে নিয়ে এসেছেন, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। বলেন তো, তার আশপাশের লোকেরা তার প্রতি সবার আগে ইসলাম গ্রহণ করে। এটি কিভাবে সম্ভব? এইটা কেবল মানবতার ইতিহাসে একজন ব্যক্তির জন্য এটা সম্ভব হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত্রুদের অন্তর জয় করার ক্ষেত্রে তার কোনো তুলনা নাই। আমাদের বন্ধুরা আমাদের প্রতিনিয়ত শত্রু হয়, কিন্তু তার শত্রুরা প্রতিনিয়ত কি তার বন্ধু হয়ে যায়। তাকে হত্যা করার জন্য আসে, কিন্তু তার কাছে আত্মসমর্পণ করে। ওমরের ঘটনা কে না জানে বলেন? ওমরের ঘটনা কে জানে? রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল ইসলামকে, কিন্তু তিনি কি হয়েছেন? হি স্লটার্ড দি অ্যানিমালিস্টিক নেচার অর ফিচার ইন হিম। তার মধ্যে যে একটা হত্যা করার প্রবণতা ছিল, এটাই তিনি এখানে হত্যা করে গেলেন, বরং তিনি আত্মসমর্পণ করলেন। এবং তিনি বললেন ইসলাম গ্রহণের পর, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম নয়? আপনি কি সত্য নবী নন? এবং এই কি নয়, কোরআন কি সত্য নয়? হ্যাঁ, সবই সত্য। তাহলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করছি? মাত্র আসছেন হত্যা করার জন্য, এখন তাহলে গোপনে কেন প্রচার করছি? কি করতে হবে ওমর? আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে প্রচার করতে চাই। যাও, ইউ আর অ্যালাউড এন্ড পারমিটেড, যাও। তুমি দেখেছেন আপনার ডান পাশে বা বাম পাশে কে বসে আছে? কোনোদিনই আপনি দেখেন নাই। তার চামড়া কি কালো নাকি সাদা? সে কি রিক্সা ড্রাইভার নাকি সে রাষ্ট্রের প্রেসিডেন্ট? আপনি কোনোদিন তাকান না, তার উপর ভিত্তি করে আপনি আপনার স্থানও পরিত্যাগ করেন না। কিন্তু অন্যান্য জায়গায় এটা স্টিল এই ডিসক্রিমিনেশন সেখানে আছেই, সেটি এখনো প্রযোজ্য অন্যান্য সকল জায়গায়। যেই সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে শত্রুতা পোষণ করত, তাদের সাথেও তিনি কি আচরণ করতেন আমরা বলেছি। সমাজে যে সকল ব্যক্তিরা একেবারে সাধারণ, এটা আপনাদের জন্য বলছি, একেবারে সাধারণ মানুষ, তাদের সাথে তার কি আচরণ ছিল। আমি আরেকটা গল্প বলি। রাসূল সাল্লাল্লাহু তিনি দেখলেন এক ব্যক্তি জামা কাপড় বিক্রি করছে, তার কাছে 10 দিরহাম ছিল, 4 দিরহাম দিয়ে একটা জামা কিনলেন। ওই জামা নিয়ে যখন তিনি আসতেছিলেন, প্রতিমধ্যে এক বেদুইন বললেন, আপনার জামাটা তো খুবই সুন্দর, আমার দিয়ে দেন তো। রাসূল সাল্লাল্লাহু গা থেকে খুলে জামাটা দিয়ে দিলেন। এবার তিনি আবার ওই বেদুইনের কাছে গেলেন, ওই জামা বিক্রেতার কাছে গেলেন, গিয়ে তিনি আরেকটা জামা 10 দিরহাম দিয়ে কিনলেন। কিনে তিনি যাচ্ছিলেন, দেখলেন একটা মেয়ে, একটা ব্ল্যাক মেয়ে, একটা কাজের মেয়ে রাস্তায় কাঁদতেছে। লিমা তাবকি, কাঁদছো কেন তুমি? বলে আমি কাঁদছি, আমার বাসা থেকে আমার মনিবা আমাকে 2 দিরহাম দিয়েছিলেন আমি কিছু কেনার জন্য, আমি তো টাকা হারিয়ে ফেলছি, এখন বাসায় গেলে তো আমাকে মারবে, এই কারণে আমি কাঁদছি। বলে ঠিক আছে, আমার কাছে 2 দিরহাম আছে, তোমাকে 2 দিরহাম দিয়ে দিলাম। ও 2 দিরহাম নিয়ে ও বাসায় যাচ্ছে, কিন্তু কাঁদতে কাঁদতে যাচ্ছে। রাসূল তাকে বলে তুমি কাঁদছো কেন? তোমার তো 2 দিরহাম দিয়ে দিলাম। বলে না, কাঁদতেছি অন্য কারণে। তাহলে যে একটু যে দেরি হইলো, আমার যদি ধরে মারে তাহলে কি করবো? বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। তিনি বাসায় গেলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকুম আহলাল বাইত। উত্তর দেয় না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, উত্তর দেয় না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন কয়বার সালাম দেওয়া লাগে? কেউ যদি কোথাও গেলে আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, যদি সালামের উত্তর না দেয় তাহলে আপনি 3 বার সালাম দেবেন। 3 বার তিনি সালাম দিলেন, সালামের 3য় বারে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর তিনি এবার দরজা করলেন। রাসূল বলেন তোমরা কি আমার প্রথম সালাম শুনতে পাও নাই? বলতে শুনতে পেয়েছি, কিন্তু আপনি আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া। আপনি 3 বার বলবেন, 3টা বার আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হয়ে থাকবে। এই কারণে আমরা বলছি যে আপনি 3 বার একটু বলেন, আমরা অপেক্ষা করছিলাম, আপনি সালাম দেবেন।
রাসূল আপনি হলে রাগান্বিত হতেন। তিনি দেখলেন এদের ভালোবাসা লেভেল কি, ভালোবাসা কাকে বলে, এরা আমার ভালোবাসার জন্য এরা এরকম তারা অপেক্ষা করছে আমি কতবার তাকে সালাম বলি। লাস্ট যে পয়েন্টে বলতে চাই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, নারীদেরকে তিনি কিভাবে সম্মান করতেন বা মর্যাদা দিতেন। নারীদের কথা একবার চিন্তা করে দেখুন তো, আমাদের নারীদেরকে আমরা কতটুকু সম্মান দিই বা কতটুকু মর্যাদা দিই। যারা বিবাহ করেছি তাদের তো আছেই, আর অন্যান্যদের কত আমরা একটা টম এন্ড জেরি টাইপের, বুঝেন নাই, মানে একটা মহিলা যাচ্ছে তখন মনে করি যে এটা একটা জেরি যাচ্ছে, জেরি এরকম একটা ভাব, আর আমরা হলাম টম টাইপের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে কি সম্মান করতেন? তার স্ত্রীরা তার ব্যাপারে বলতেন যে তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ পড়ি তো। তাইলে কোরআনই তো তার চরিত্র, তার চরিত্রই কোরআন, কোরআনই তার চরিত্র। তার বাসায় একজন নারী ছিল, এটাই আমার লাস্ট গল্প আপনাদেরকে বলি। তিনি সামাজিক আচরণ মানুষের সাথে কি করতেন, তার বাসায় একজন নারী ছিল। এই নারীর নাম কি জানেন? উম্মে আইমান বারাকা। তিনি যখন মায়ের পেটে এসেছেন তখন তার বাবা মারা যান। যখন তার জন্ম হয় তখন তাকে দুধ পান করানোর জন্য নিয়ে যান একজন নারী, ওই যে হালিমা সাদিয়া। সেখান থেকে তার বয়স যখন 5 তখন তিনি চলে আসেন। এর আগে তার বাবা যখন অর্থাৎ আব্দুল্লাহ যখন বিয়ে করেন আমিনাকে বিয়ে করার পর আব্দুল্লাহ যাবেন হচ্ছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। আব্দুল্লাহ চিন্তা করেন আমার স্ত্রীকে আমি কিভাবে একা রেখে যাই। তিনি বাজারে গেলেন, তখন মানুষ বাজারে বিক্রি হতো, কৃত দাস এবং দাসী। গিয়ে তিনি বাজারে এক কর্নারে দেখলেন একজন লোক কয়েকটা মেয়ে নিয়ে বসে আছে। এর মধ্যে একটা মেয়ের বয়স 7 বা 8, দেখতে কালো নিগ্রো, কিন্তু ওর চেহারা কেমন যেন একটু মায়া মায়া আছে। মেয়েটার চেহারা একটু মায়া মায়া আছে। আব্দুল্লাহ চিন্তা করে মেয়েটাকে দেখতে তো খুবই মায়াবী মনে হয়। মেয়েটাকে তিনি কিনে নিয়ে আসলেন। এনে তার স্ত্রী আমেনাকে বললেন, আমেনা তুমি তো একা থাকবে, আমি তোমার জন্য একজন সঙ্গিনী নিয়ে আসলাম, এই মেয়েটাকে একটু টেক কেয়ার করো। আমেনা বলছেন মেয়েটা আসার পর থেকে আমার মনে হলো যেন আমার ঘরে একটু বরকত বেড়ে যাচ্ছে। আমি এই কারণে ওর নাম রেখে দিলাম বারাকা। ওর নাম রেখে দিলাম কি? বারাকা। বারাকা নাম রেখে দিলাম। মুহাম্মাদের বয়স যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 5 তখন তিনি ফিরে আসেন মক্কায়। এরপর আমেনা চিন্তা করলেন, তারপরে আব্দুল্লাহ চলে গেলেন সিরিয়াতে। সিরিয়া থেকে আসার সময় আব্দুল্লাহ মারা গেলেন। মদিনার উপকণ্ঠে কোনো একটা জায়গায় তাকে দাফন করা হলো, কবরস্থ করা হলো। আমেনা তার ছেলে ফিরে আসার পর তিনি চিন্তা করলেন ছেলেকে নিয়ে একটু বাপের কবর এবং তার নানার বাড়িগুলোতে একটু বেড়াতে যাই। বাবার কবর অর্থাৎ তার স্বামীর কবর দেখে যখন আসবেন, সামনে এসে কিছুক্ষণ দূরে এসে পরে এসে আমিনা মারা যান। এখন কাজের মেয়েটা ওই যে বারাকা, ওই মেয়েটা কেবল সাথে আছে। মারা যাওয়ার সময় এই আমিনা বারাকাকে বললেন যে বারাকা, এই যে আমার ছেলেটা আছে না, এই ছেলেটাকে তোমার কাছে রেখে গেলাম, তুমি ওকে একটু দেখে শুনে রেখো। বারাকা এই যে ছেলেটার দায়িত্ব নিলেন। এরপরে তিনি চলে আসলেন তার চাচার কাছে, দাদার কাছে কিছুদিন, চাচার কাছে কিছুদিন, কিন্তু এভাবেই তিনি বড় হচ্ছেন। এর মধ্যে তার বয়স 25। তিনি বিয়ে করলেন খাদিজাকে। খাদিজাকে বিয়ে করার পর তিনি এবার এর আগেও তিনি এবং তার মানে দাদা এবং তার চাচা এই উম্মে আইমান মানে এই বারাকাকে বলছেন তুমি বিয়ে করে ফেলো, এখন তো মোহাম্মদ বড় হয়ে গেছে, এখন তো তিনি ইয়াং ম্যান, তুমি এখন আর তার তদারকি বা টেক কেয়ার করার প্রয়োজন নেই, এখন দেখতে হবে না, আমরাই দেখছি, তুমি বিয়ে করে ফেলো। তিনি বলেন না, আমি আমিনাকে এই প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার সাথেই থাকবো, আমি যেতে পারবো না। তিনি বিয়ে করলেন না। এরপর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাকে বিয়ে করলেন, তার বয়স 25, তখন তিনি মানে বারাকাকে ডেকে বললেন বারাকা মা উম্মি, তিনি তাকে বলতেন উম্মি। উম্মি, আমি তখন বিয়ে করেছি, আমার সংসার হয়ে গেছে, আমার স্ত্রী আছে, আমার কোনো টেনশন নাই, আপনাকে এবার একটা বিয়ে দিই। তিনি খুবই অগত্যা, না আমি বিয়ে করতে চাই, না আপনাকে বিয়ে করতে হবে। তিনি তখন বিয়ে দিলেন একজনের কাছে, এবং যার কাছে তিনি বিয়ে দিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। বিয়ে দেওয়ার পরে তাদের একটা ঘরে একটা সন্তান হলো। সন্তানের নাম রাসূল রাখলেন আইমান। এখন থেকে তার নাম হয়ে গেল উম্মে আইমান। তার নাম হয়ে গেল কি? উম্মে আইমান। বারাকা, উম্মে আইমান বারাকা তার নাম হয়ে গেল। এই উম্মে আইমান তিনি তার স্ত্রী, তিনি তার স্বামী এবং সন্তানকে নিয়ে দূরে থাকেন। তার স্বামী মারা যায় এবং তার সন্তান কিন্তু রয়ে যায়। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী হন এবং তিনি দাওয়াতি কাজ করেন। তিনি মদিনায় তিনি হিজরত করে চলে যাবেন। এর প্রেক্ষাপট মক্কায় তৈরি হয়। কোনো এক সময় তিনি তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদেরকে একজন নারীর কথা বলি। এই নারী একজন জান্নাতি নারী। এই নারী তিনি বিধবা, আবার তিনি বৃদ্ধা, দেখতে খুবই সুন্দরী না, কিন্তু তিনি একজন জান্নাতি নারী। এরকম একজন নারীকে তোমাদের কাছে বিয়ে দিতে চাই, কে বিয়ে করবে? কেউ কথা বলছে না। ওই যে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে বিয়ে করব। রাসূলুল্লাহ তাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে তাকে ডাকলেন, যায়েদ তুমি জানো তোমার কাছে কাকে আমি বিয়ে দিয়েছি? যায়েদ নিশ্চুপ হয়ে আছেন, চুপ হয়ে আছেন। বলে যায়েদ আমি তোমার কাছে যাকে বিয়ে দিয়েছি তিনি আমার মা। হিয়া উম্মি বাদা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। যায়েদ তোমার কাছে যাকে বিয়ে দিয়েছি তিনি কিন্তু আমার মা, মনে রেখো। তুমি তার কোনো অন্যথা করো না যায়েদ,
তোমার কাছে আমি তাকে আমানত হিসেবে রাখলাম। জায়েদ আপ্লুত হয়ে গেলেন, রাসূল তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে তার কাছে তিনি তাকে দিয়ে দিলেন। এবং এই জায়েদ তার মৃত্যু পর্যন্ত উম্মে আইমানকে তিনি প্রচন্ড কেয়ার করে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, উম্মে আইমান তারপরে হিজরত করে যান। এরপর উম্মে আইমান যাইতে বৃদ্ধা নারী, তার যেতে একটু কষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটি উম্মে আইমানের জন্য রাস্তায় বিছিয়ে দিলেন। তিনি পথিমধ্যে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, বিছিয়ে দিচ্ছেন এবং তাকে খাবার দেখিয়ে দিয়ে বলছিলেন, মা আপনি তো জান্নাতে থাকবেন, জান্নাতে আপনার আর কোনো কষ্ট হবে না। এই দুনিয়াতে আপনার কষ্ট হয়েছে, মক্কা থেকে এতটুকু আসতে আপনার কষ্ট হয়েছে, কিন্তু জান্নাতে আপনার কোনো কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবারই মদিনার উপকণ্ঠে তাকে দেখতে যেতেন। উম্মে আইমান এমন একজন নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিনি খাবার এর ব্যাপারে জোরাজোরি কেউ তাকে করবে এটা তিনি পছন্দ করতেন না। তিনি কোনো জিনিস খেলে পছন্দ হলে খেতেন, আদরে তিনি চুপ থাকতেন, খাবারে কোনো দোষও তিনি ধরতেন না। কিন্তু উম্মে আইমান একজন নারী, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরে ঢুকতেন খাবারের জন্য, খাবার আছে কিনা, না খাবার নাই, তাহলে আমি রোজা রাখছি। এর মধ্যে উম্মে আইমানের সাথে দেখা, কি খাবেন না, না রোজা রেখেছি, আজকে রোজা রাখা চলবে না, আজকে ফরজ রোজা নাকি, আমার বাসায় খাবার আছে আপনাকে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলতে পারতেন না যে না আমি আজকে রোজা রেখেছি, মা যেহেতু বলেছে অতএব আমি রোজা আজকে ভাঙলামই। এবং তিনি উম্মে আইমানের খাবারটা তিনি খেতেন। কখনো কখনো তিনি খাবার নিতে, না আমি আর খাবার, আমার বেশি আর খাওয়া হবে না, না আমি আপনাকে আরেকটু দেবো, আপনাকে আরেকটু খেতে হবে। এই একজন নারী কেবলমাত্র, যেই নারী তাকে এতটুকু বাধ্য করতে পারতেন, অথবা ওই নারীর কথা তিনি কোনোদিন অন্যথা করতেন না, অন্য জায়গায় হয়তো বলতেন না আমার আর খাবার নেওয়ার অবস্থা নাই, কিন্তু এই নারীর কথা তিনি কোনোদিনই অবাধ্য হতেন না। অথচ সেই নারী কিন্তু তার কৃত দাসী, তার বাবা বাজার থেকে তাকে কিনে নিয়ে এসেছিলেন। আপনি যদি সত্যিকার অর্থে একটা সমাজ বিনির্মাণ করতে চান, যদি মানুষের পাশে দাঁড়াতে চান, যদি কল্যাণ করতে চান, তাহলে আপনাকে তারই আদর্শ আপনাকে লালন করতে হবে। তিনি যখন হেরা গুহা থেকে যখন তিনি বের হয়ে আসছিলেন, তখন তিনি তার স্ত্রীকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করুন, কারণ আমি মনে করছি যে আমি কোনো ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখেছি। তিনি তাকে বলেন কি হয়েছে, বলে এরকম এরকম এক্সপিরিয়েন্স আমি করেছি। তিনি বলেন না, কখনো হতে পারে না, কাল্লাহ লা ইউকজিক আল্লাহু আবাদা, কখনো হতে পারে না, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কারণ হচ্ছে কি, 5টি কারণ, সোশ্যাল অ্যাক্টিভিটিস, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা এবং ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। না, আপনি কখনো লাঞ্ছিত হবেন না, কারণ আপনি প্রচুর পরিমাণ সামাজিক কাজ করেন। যে সকল লোকের অসহায় দরিদ্র, এই সকল লোকদের জন্য আপনি ইনকাম করেন। মানুষ বিপদে পড়লে আপনি সেখানে এগিয়ে যান মানুষকে সাহায্য করার জন্য। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন এবং আপনি মেহমানদারি করেন, আপনি সুন্দর করে কথা বলেন, আপনি মানুষকে কখনো কষ্ট দেন না। এইরকম কখনোই হতে পারে না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট গল্পটা বলার লোভ সামলাতে পারছি না। আল ইরাশি নামক একটা গল্প আছে, এটা বিখ্যাত গল্প। এটা আবু জাহেলের সাথে গল্পটির ঘটনা। আবু জাহেল, এক ইরাশ নামক একটা অঞ্চল আছে আরবে, মক্কায়। ইরাশ ওই কবিলা থেকে এক লোক আসলো অনেকগুলো সুন্দর সুন্দর উট নিয়ে মক্কা বিক্রি করার জন্য। আপনারা দেখেন সমাজে আপনারা যে বৈষম্য বিরোধী কাজ করেছেন, আমি কেবল সেই কথাটা আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল কিভাবে বৈষম্য বিরোধী কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন নবী। এর মধ্যে ওই ব্যক্তি ইরাশ, গল্পটা মনে রাখবেন, এটা বিখ্যাত গল্প। ইরাশ নামক, তাকে বলা হয় ইরাশি, কিসসাতুল ইরাশি নামে এটা বিখ্যাত। ইরাশ আসলেন, ইরাশ অঞ্চলের ওই লোক আসলেন। আসার পরে ওই লোক তিনি তার উটগুলো বাজারে বিক্রি করবে। এর মধ্যে আবু লাহাব দেখেছে লোকগুলো, আবু জাহেল দেখলো এবং আবু জাহেল বললো এত সুন্দর উট, বলে হ্যাঁ বিক্রি করবা, হ্যাঁ বিক্রি করবা, কত, বলে এত, বলে তুমি কি আমাকে চেনো, না আপনাকে চিনি না। এই লোকজনকে জিজ্ঞেস করো আমি কি, আমি হচ্ছে মক্কার নেতা, অতএব আমি তোমার উটগুলো নিয়ে গেলাম, আজ আমি তো টাকা নিয়ে আসি নাই বাজারে, কালকে তোমাকে দেবো। এখন পরের দিন সকালে এই লোক তো খুবই ভালো খুশি, কারণ এত দামে ভালো দামে বিক্রি করতে পেরেছে এবং মক্কার লিডারের কাছে উট বিক্রি করেছে, টাকার তো কোনো চ্যালেঞ্জ নাই। তিনি এবার ওইখানে সময় টময় কাটাচ্ছেন, বাইতুল্লাহ যাচ্ছেন, ইবাদত করছেন। পরের দিন সকালে গেলেন, আবু জাহেলের দরজায় গিয়ে টোকা দিলেন, কে, আমি অমুক, তুমি কি, আমি তো তোমাকে চিনি না। আরে মনে নাই গতকাল না আমার কাছ থেকে আপনি উটগুলো নিয়ে আসলেন, তুমি কি পাগল হয়ে গেছো, গতকাল মানে আমি তোমাকে কোনোদিন দেখিই না, চিনি না। এই লোক তো পাগল, বলে কি, আমার উট উনি নিয়ে এসে উনি আমাকে চেনে না। তিনি এবার চলে গেলেন বাইতুল্লাহতে। ওইখানে আরো মক্কার নেতা যেটা আছে তাদেরকে বললেন, ভাই আমি গতকাল এই উটগুলো পেয়েছি ওনার কাছে, আবু জাহেল নামে আপনাদের একজন নেতা, কিন্তু উনি তো আমার টাকা দিচ্ছেন না। বলে আমাদের পক্ষে আবু জাহেলের বিরুদ্ধে কোনো কথা বলা সম্ভব না, উনি আমাদের নেতা, কিচ্ছু বলা সম্ভব না। তাহলে করণীয় কি ভাই, আমি তো টাকা পাচ্ছি, আমি গরিব মানুষ, টাকা পাচ্ছি না। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছিলেন, দেখে বলেন ওই যে আসতেছেন মুহাম্মদ, ওনার কাছে যাও এবং উনি গিয়ে আবু জাহেলের বলুক
কাদের ওদের চিন্তা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহেলের কাছে যায় তাহলে আবু জাহেল ওনাকে মারবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন, এতে ওদের একটা কি জিঘাংসা, প্রতিহিংসা, এটা মানে সার্থক হবে। তার রাসূলকে ওই ব্যক্তি বুঝলেন যে আচ্ছা ঠিক আছে তার কাছে যায়, তিনি তো আর জানেন না। তিনি গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, আবু জাহেলের কাছে আমি আমার উট বিক্রি করেছি, তিনি তো টাকা দিচ্ছেন না, আপনি একটু সুপারিশ করুন, বলে আসেন। এবার তিনি তাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন আবু জাহেলের কাছে। ভালো করে খেয়াল করুন, তিনি আবু জাহেলের কাছে নিয়ে গেলেন, দরজা টোকা দিলেন, কে? মুহাম্মদ। মুহাম্মদ আনতা, আপনি কেন আপনি এসছেন? এই যে এই লোকটাকে নিয়ে এসছি। ও কেন? ওর ওট না আপনি গতকাল কিনেছেন, ওর টাকাটা দেওয়ার জন্য আমি আপনাকে বলতে এসেছি, ওর টাকাটা দিয়ে দেন। আবু জাহেল এর মধ্যে টাকা, তার চোখগুলো বড় হয়ে গেছে। এবার আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে আমি টাকা নিয়ে আসতেছি। ঘরের মধ্যে গিয়েছে, এনে ওই লোকটাকে টাকা দিয়ে দিয়েছে। এর মধ্যে পেছনে যারা আছে তারা বলল, কি ব্যাপার, আবু জাহেল আজকে এরকম কাজ করলো, ঘটনা কি? এটা তো হওয়ার কথা না, আবু জাহেল তো এরকম করার কথা না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে নিয়ে গেলেন, তিনি চলে গেলেন, তিনি খুবই খুশি। এর মধ্যে আবু জাহেল বললেন, তোমরা তো বুঝো নাই, মুহাম্মদ যখন এসছে তখন তার পেছন দিক দিয়ে কি বিশাল দেহি কিছু একটা যেন আমি দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছিল সে আমার দিকে যেভাবে তাকিয়ে আছে, আমি যদি টাকা ফেরত না দিই তাহলে ও আমাকে হত্যা করে ফেলবে। আসলে জিবরিল এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু পাশে দিয়ে, সাথী দিয়ে এরকম এসেছিলেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার শত্রুর কাছে আরেকজনের টাকা পাওয়ানোর জন্য আপনি কি যাবেন কোনোদিন? ও তো চেহারাই আপনি দেখতে চান, ভাই ওর সাথে আমার শত্রুতা, ওর চেহারা দেখে আমি হারাম ঘোষণা করছি। কেউ তিনি যান, বিকজ হি ইজ দ্য মোস্ট সোশ্যাল হিউম্যান বিইং অন আর্থ। আল্লাহ তাকে সোশ্যাল রিফরমেশনের জন্য পাঠিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজের এটা একটা যুগান্তকারী আয়োজন। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই বিউটিফুল আয়োজনের জন্য, এবং আই ফিল অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার। আমি যা রাসূলের জীবন সম্বন্ধে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি, এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোঁটা পানির চেয়েও কম। কাজ হলো তার জীবনী পড়া। আপনারা একটা বই পড়বেন, তিনি কেমন ছিলেন, বাংলা বইটি অনুবাদ হয়েছে, আরবিতে বইটি হলো কাইফা আমালাহুম, তিনি কেমন আচরণ করতেন মানুষের সাথে, তিনি কেমন ছিলেন। বইটি লিখেছে সালেহ আল মুনাজ্জিদ, সালেহ আল মুনাজ্জিদ, সালেহ আল মুনাজ্জিদ, বিখ্যাত লেখক, আরবিয়ান কিন্তু অস্ট্রেলিয়ান সিটিজেন, এখন অসাধারণ লেখক। বইটা অনেক বিশাল ভলিউমের। এখানে তিনি পাবেন, আপনি পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক আচরণ কেমন ছিল। অবশ্যই বইটা পড়বেন, বইটা অ্যাভেলেবল আর বেস্ট সেলার বই, এটা পৃথিবীতে বেস্ট সেলার বই। আমি আজকেও আস্তে আস্তে ওই বই কিছু পড়ছিলাম, কিন্তু আলোচনাটার অধিকাংশ বই থেকে নেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনারা যে আয়োজনটা আজকে শুরু করেছেন, এটা যেন অব্যাহত থাকে, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে ততদিন, এবং এটা সাদকায়ে জারিয়া হিসেবে আপনাদের জন্য কাজ করুক। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করি।